রিডিং এর সবকিছু হবে। আর নাউন যদি ভালো মতো আমরা নাউনের না জানি তাহলে আমরা লিসেনিং এর যে 20টা কোশ্চেন্স পার্ট 1 পার্ট 4 এইখানে আমরা অ্যান্সার করার সময় ভুল করব। মানে অডিওতে কি বলছে সেটা শোনার পরেও আমি যে ভুলটা করবো সেটা হচ্ছে নাউনের বিভিন্ন ফর্মের জন্য, যে নাউনটা আসলে সিঙ্গুলার নাকি প্লুরাল ইউজ হবে, নাকি আসলে পেডিশ করার যে ব্যাপারটা, মানে লিসেনিং এর পুরো পেডিশনটাই হচ্ছে নাউন দিয়ে করতে হয়। এবং এটা শুধুমাত্র লিসেনিং এর না, যত ধরনের গ্যাপ আছে সব জায়গায় নাউনের কিন্তু ব্যবহার সবচেয়ে বেশি, মানে নাউন দিয়ে হচ্ছে আসলে এটার অ্যান্সারটা খুঁজে বের করতে হয়। তো এই জন্য নাউনটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমাদের হচ্ছে আইএলটিএস এর জন্য। তো যারা পরীক্ষা কিছুদিন পরে দিবেন তাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, আর যারা হচ্ছে কিছু অনেকদিন পরে দিবেন এরকম যদি থাকে তো তাতেও কোনো সমস্যা নেই, কারণ এই জিনিসটা আপনাদের জানতেই হবে। নাউন যদি ভালো মতো না জানেন তাহলে আসলে আপনারা অনেক জায়গায় কনফিউশনে থাকবেন, এবং এর জন্য আসলে ইংলিশ গ্রামারের মানে রিডিং এর ক্ষেত্রে অনেক জায়গায় আমরা হ্যাসেলফুল করি। তো আমরা প্রথমে চলে আসি, সেটা হচ্ছে কি নাউনের ক্ষেত্রে আমি যেটা লিখে রাখছি, গত একটা ক্লাস আমি নিয়েছিলাম, সেটা হচ্ছে আমাকে অনেকে প্রশ্ন করছিল যে ভাই প্রেডিকেট নাউন জিনিসটা আসলে কি, প্রেডিকেট নাউনের আসলে কাজটা কি। তো আমি সেই জন্য এটা স্টার্টই করবো আজকে ওই প্রবলেমটা নিয়ে, সেটা হচ্ছে প্রেডিকেট নাউন নিয়ে, তারপরে আমি নাউনের যা যা আছে ওগুলো নিয়ে আলোচনা করবো। তো এই ওয়ার্ডটা আমাদের কাছে অনেকের কাছে একটা নতুন জিনিস, সেটা হচ্ছে প্রেডিকেট নাউন। প্রেডিকেট নাউন জিনিসটা আসলে কি? Predicate noun is a noun, দেখেন এখানে লেখাই হয়েছে predicate noun is a noun or noun phrase that provide more information about the subject of a sentence। তাহলে এই predicate nounটা হচ্ছে যদি নাউনটা সাবজেক্টে থাকে তাহলে ওইটার আরো বেশি ইনফরমেশন, মানে ওই নাউনকে আরো বেশি পরিমাণে হচ্ছে ইনফরমেটিভ করাই কাজই হচ্ছে প্রেডিকেট নাউন। মানে যদি নাউনের সাথে ধরেন ওর সাথে আরো কিছু অ্যাড করে ওইটাকে আরো বেশি ইনফরমেটিভ করা হয় তাহলে এটাই হচ্ছে আমাদের প্রেডিকেট নাউন। তো ইট ইজ অল লিঙ্ক টু দ্য সাবজেক্ট টু দ্য সেন্টেন্স অফ লিঙ্কিং ভার্ব। এটা লিঙ্ক করা হয়, দেখা যায় ম্যাক্সিমাম লিঙ্কিং ভার্ব দ্বারা লিঙ্ক করা হয়। এটা হচ্ছে ডেফিনেশন। এই ডেফিনেশনটা এটা বলা হয়েছে। তো আমরা দুইটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে সাবজেক্টে যদি এক্সটেন্ড করা হয়, এক্সটেনশন করা হয়, দ্যাটস ইট, ইটস কল্ড এ প্রেডিকেট নাউন। বাট এইটা হচ্ছে কিসে করে, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব দ্বারা করা হয়। তো এটাই সাবজেক্ট অফ এ সেন্টেন্স বাই এ লিঙ্কিং ভার্ব। তো এখানে দেখা যাচ্ছে লিঙ্ক টু দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স বাই এ লিঙ্কিং ভার্ব। ওকে, এখন আমরা এটুকু বুঝলাম, তো আমরা কিছু এক্সাম্পল দেখলে আসলে ক্লিয়ার হব। আচ্ছা, তো দেখেন আমি কিছু এক্সাম্পল রেখে রাখছি। তো প্রথমে আমি চলে আসি এক্সাম্পলে দেখাইছে আমি হচ্ছে দিস কোর ওয়াজ দ্য সিম্পলেস্ট ডিল। তো আমরা যদি এখানে দেখি এই অংশটা, এই ডিলটা হচ্ছে আমাদের কি, আমরা জানি সবাই হচ্ছে এটা অবজেক্ট এন্ড দ্যাটস ইট, ইটস এ নাউন। তো আমরা যদি এইটা হচ্ছে, আচ্ছা এইটাকে যদি আমি জাস্ট নাউন হিসেবে আমরা জানি, কিন্তু এর আগে কি হয়েছে, এর আগে চিপেস্ট। অনেকে এটা বলবে যে ভাই এটা তো আসলে তার হচ্ছে গুণ বা দোষ এরকম টাইপের কিছু একটা আমাদের এখানে কি বলছে, উল্লেখ করছে, এটাকে এক্সটেন্ড করছে। তো ভাই এটা তো অ্যাডজেক্টিভ হইতে পারে, দোষ গুণ থাকলে তো অ্যাডজেক্টিভ হবে ভাই, এটা তো অ্যাডজেক্টিভ হওয়ার সম্ভাবনা আছে। আবার আরেকটা প্রশ্ন আসতে পারে, ভাই এটা তো অ্যাডজেক্টিভ হইতে পারে, তো আপনি যেটা লিখছেন, তো এটা এই জায়গায় কিন্তু আসলে মারামারি। তো আপনারা অনেক জায়গায় কিন্তু দেখতে পারবেন যে এরকম দোষ গুণ টাইপের কোনো কিছু দিয়েও আমাদের নাউনকে কিন্তু আসলে ইন্ডিকেট করা হয়। তো এই জায়গাটা কিন্তু এটা কিন্তু আসলে অ্যাডজেক্টিভ না, এটা হচ্ছে কি আমাদের প্রেডিকেট নাউন, এই জিনিসটা বুঝতে হবে। দিস সেন্টেন্স প্রেডিকেট নাউন ইজ দ্য চিপেস্ট ডিল, দেখেন শুধুমাত্র ডিল না, দটস এ চিপেস্ট ডিল, এই পুরো অংশটাই হচ্ছে আমাদের প্রেডিকেট নাউন। এই জন্য আসলে অ্যাডজেক্টিভ আর প্রেডিকেট নাউনের মধ্যে আসলে মারামারি, এই জায়গাটা আপনাদেরকে বুঝতে হবে। তো এরকম যদি থাকে ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রির ফর্মে যখন আপনারা দেখবেন সুপারলেটিভ ডিগ্রি যে ক্রিয়েট করছে, এই দেখেন তারপরে কি আছে ইএসটি যোগ করা। তো এই জায়গায় এই ইএসটি এই অংশটা কিন্তু আসলে কি প্রেডিকেট নাউন, এই সুপারলেটিভ ডিগ্রির ফর্মটা হচ্ছে প্রেডিকেট নাউন। গ্রামারের এই জিনিসগুলো আপনাদেরকে শিখতে হবে, এই বেসিক গুলো আপনাদেরকে লাগবে। আপনাদের হচ্ছে আইএলস এর আজকের ক্লাসটা দেখলেই বুঝবেন, আসলে করলেই বুঝবেন যে আজকে কত কিছু শিখবেন, আপনারা নতুন সবকিছু নতুন শিখবেন আজকে আশা করি। তাহলে এখানে আসলে আসলে চিপেস্ট ডিল, দ্যাটস ইট, চিপেস্ট ডিল। আচ্ছা, এবং আজকের ক্লাসটা করার পরে যারা বিভিন্ন ধরনের হচ্ছে এক্সাম দিবেন, ধরেন এক্সাম আছে ইংলিশ নিয়ে, তো দেখা যায় ওখানে যদি নাউন থেকে কোনো কোশ্চেন আসে আশা করি সেটাও পারবেন। তো আমরা জাস্ট প্রথমে আলোচনা করলাম সেটা হচ্ছে কি প্রেডিকেট নাউন নিয়ে। তো আশা করি প্রেডিকেট নাউন আপনারা বুঝছেন। আচ্ছা, কার সাথে রিলেটেড, কারের সাথে, কারণ কারের এক্সপ্লেনটাই তো করতেছে। তো কারের এক্সপ্লেন দেখেন, এটা প্রেডিকেট নাউন। আর একটা মজার বিষয় হচ্ছে কি, এটাকে সাবজেক্টকে আমরা ডেফিনেশনে পাই যে সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স, তাহলে সাবজেক্টের সাবজেক্টটাকেই হচ্ছে কি ডেসক্রাইব করতেছে। তো আমরা দেখলাম সাবজেক্টটাকে কিন্তু ডেসক্রাইব করতেছে। আচ্ছা, আরেকটা এক্সাম্পলে যাই। আচ্ছা, দেখেন অ্যানাভেল ইউজ টু বি মাই বেস্ট ফ্রেন্ড, এখান থেকে মাই বেস্ট ফ্রেন্ড। এই দেখেন দ্য প্রেডিকেট নাউন ই আছে, সেন্টেন্স ইজ মাই বেস্ট না বেস্ট ফ্রেন্ড, এই পুরো অংশটাই হচ্ছে কি আমরা প্রেডিকেট নাউন, এই পুরো অংশটাই হচ্ছে প্রেডিকেট নাউন, যেটা ডিসক্রাইব করছে কারকে, এই যে জাস্ট এই উপরে যে এই নাউনটা আছে এই নাউনটাকে কি করতেছে, ডিসক্রাইব করতেছে। তো দ্যাটস ইট, মাই বেস্ট আছে প্রেডিকেট নাউন ইজ, দিস সেন্টেন্স ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আর এটা হচ্ছে মেইন যে নাউনটা আছে সাবজেক্ট, সাবজেক্টকে কি করতেছে, সাবজেক্টকে ডেসক্রাইব করতেছে। তার মানে এই প্রেডিকেট নাউনটার ইন্টার রিলেটেড টু দা সাবজেক্ট। এন্ড ইউজ টু বি এটা দ্বারা হচ্ছে লিঙ্কিং ভার্ব, এটা দ্বারা লিঙ্ক আছে। তার মানে ভার্ব দ্বারা লিঙ্কিং ভার্ব দ্বারা কিন্তু লিঙ্ক আছে, সেটা হচ্ছে ইউজ টু বি এটা দ্বারা। আর এখানে ছিল কি ওয়াজ,
তো এইটাই। তো আমাদের এই জিনিসগুলো দরকার না, আমরা যা শিখবো হচ্ছে প্রেডিকেট নাউন জিনিসটা কি এইটুকু আমরা বুঝলাম, সেটা লিঙ্ক করে কাকে, লিঙ্ক থাকে হচ্ছে সাবজেক্টকে এক্সটেন্ড করে, একটা লিঙ্ক থাকে বিভিন্ন ধরনের লিঙ্কিং ভার্ব দ্বারা। আচ্ছা আচ্ছা তো এইখানে যদি আমরা দেখি বলেন তো এখানে কি হবে, এখানে দেখাই যাচ্ছে এই যে অংশটা কোডিং স্পার্ট এটা। তো এই অংশটাই হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি সেন্টেন্সের প্রেডিকেট নাউন ইন দ্য সেন্টেন্স ইজ এ কোডিং স্পার্ট। আর এটা ডেসক্রাইব করতেছে কে কে কাকে, এই দেখেন সাবজেক্টকে আমাদের ডেসক্রাইব করতেছে। আর একটা লিঙ্কিং ভার্ব আছে কি মাস্ট বি, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তো আমরা তাহলে একটা জিনিস বুঝলাম যে হচ্ছে এখানে অবজেক্ট হিসেবে আমরা নাউনকে যখন এরকম ভাবে দেখি তখন এইগুলো কিন্তু প্রেডিকেট নাউন হিসেবে থাকে। তো এই প্রেডিকেট নাউনে কিন্তু আমরা দেখলাম যেটা হচ্ছে রিলেটেড টু দা সাব সেন্টেন্সকে এক্সটেন্ড করার জন্য আসলে এইটা বসানো হয়েছে, এবং এটা সেন্টেন্সটাকে আসলে এক্সটেন্ড করছে বলতে হচ্ছে সেন্টেন্সের সাবজেক্টকে এক্সটেন্ড করবে, এতটুকু আর কিছু না। তো এই হচ্ছে প্রেডিকেট নাউন। প্রেডিকেট নাউনের জাস্ট এক্সাম্পল আমরা দেখলাম দুই তিনটে, এটা দেখে হচ্ছে আমরা অনেক সময় আবার অ্যাডজেক্টিভ নিয়ে, যে এখানে অ্যাডজেক্টিভ নিয়েও কিন্তু আমরা আসলে প্যারা খাইতে পারি। তো এই পুরোটাই হচ্ছে আমাদের প্রেডিকেট নাউন। আচ্ছা ওকে, এইবার আসেন হচ্ছে আমরা নাউনে চলে যাব, নাউনের যা যা আছে। তো বাংলা লেখা আমরা সবাই বুঝি, কোনো কিছুর নামই নাউন, এটা আমরা সবাই জানি, ব্যক্তি বস্তু স্থান যাই হোক না কেন সেটার নামই হচ্ছে নাউন। নাউনকে যদি আচ্ছা আমরা ভাইয়া, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। এই যে প্রিডিকেট নাউন যেটা, এটা কি সবসময় আপনার ওই যে সুপারলেটিভ ডিগ্রি এই না এইরকম না, এখানে হবে সুপারলেটিভ ডিগ্রি নাকি? সবসময় হয়েছে নাকি, এখানে কি পরেরটা হয়েছে, এই কোডিং এ হয়েছে সুপারলেটিভ ডিগ্রি, হ্যাঁ, এই দুইটাতে জাস্ট জি। এইটাই বেস্ট ইউজ করছে, হয় না তো। এটা জাস্ট হচ্ছে আপনার সেন্টেন্সের সাবজেক্টের সাথে ইন্টার রিলেটেড আছে কিনা এইটা দেখবে, এবং যেটা হচ্ছে সাবজেক্টকে কি করতেছে একটু পরিমাণে এক্সটেন্ড করার টাইপের কিছু করছে কিনা ইউজুয়ালি, এবং এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, তো সব জায়গায় এক্সটেন্ড থাকবে এটাই। সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স লিঙ্ক থাকবে সাবজেক্টের সাথে, মানে সাবজেক্টের সাথে একটা লিঙ্ক দেখবেন রিলেটেড টু দ্য সাবজেক্ট, এটা হচ্ছে রিলেটেড টু দ্য সাবজেক্ট, এরকম এরকম এইগুলো হচ্ছে প্রেডিকেট নাউন। প্রেডিকেট নাউনের জাস্ট হচ্ছে একটু মনে রাখেন, জাস্ট এইগুলা অনেক সময় হচ্ছে আমাদের দেখা যায় কি এই পুরোটা যখন টু ওয়ার্ড থাকে তখন এই পুরোটাই হচ্ছে আমাদের অ্যান্সার হয়, তখন অনেকেই বলি আমরা কি যে আমাদের অ্যান্সারটা হয় কি একটা অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে কি হয় একটা নাউন হয়, এটা আমরা মনে রাখি, আসলে এটা প্রেডিকেট নাউন, ইটস নট অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা অনেক সময় থাকে কি প্রেডিকেট নাউন। তো এই জিনিসটা থাকে, অনেক সময় দেখা যায় কি প্রেডিকেট নাউন হচ্ছে অ্যান্সার থাকে, আবার অনেক সময় অ্যাডজেক্টিভ প্লাস নাউনও থাকে। বাট এই প্রেডিকেট নাউন থাকলে তখন আমরা কি হয়ে যায়, আমরা একটু হয়েছে গ্যাপের মধ্যে অ্যান্সার প্রেডিকেট নাউন বসানো, তো অনেকে আবার এটা চিন্তা করে যে টু ওয়ার্ডের ক্ষেত্রে এই জিনিসগুলো থাকে। তো টু ওয়ার্ডের ক্ষেত্রে ধরেন এখানে গ্যাপ দিয়ে দিছে, দিস ওয়াজ দা, এখানে দিয়ে এখানে গ্যাপ দিয়ে দিছে, তখন আপনার কি করবেন, প্যাসেজ থেকে পেয়েছেন কি চিপেস্ট ডিল, এইটার কোন একটা কিছু পাইছেন প্যাসেজে এক্সপ্লেন করছে, তো আপনি তখন কি করবেন, টু ওয়ার্ডস বলছে, তাহলে আপনি টু ওয়ার্ড হিসেবে আপনাকে তখন এইটা উল্লেখ করতে হবে, বুঝছেন, এটা দিতে হবে, তো এটা কিন্তু একটা প্রেডিকেট নাউন, তখন আপনার হইতে পারে যেখানে নির্দিষ্ট করে কিছু একটা বলছে, তো এরপর আসলে এখানে যে নাউন হবে শুধু ডিল লিখলেন, কিন্তু এটা চিপেস্ট ডিল, দ্যাটস ইট। এইটা হচ্ছে এই জন্য হচ্ছে এটা শিখার, আর কিছুই না, জাস্ট রিডিং এ এটা ইউজ আছে, রিডিং এ এটার ইউজেস আছে। আচ্ছা তো এইখানে আমরা দেখি ক্লাসিফিকেশন অফ নাউন, নাউন। কোডিং এর ক্ষেত্রে যখন বলবে তখন টু ওয়ার্ডস বলে তখন কোডিং এক্সপার্ট এটাই বলতে হবে। হ্যাঁ, এই কোডিং এক্সপার্ট। আচ্ছা বুঝি না এই প্রশ্নটা আবার বলেন। আর যখন রিডিং এর ক্ষেত্রে যখন টু ওয়ার্ডস বলবে তখন তো আমরা একটা প্রবলেমে পড়ে যাই যে কি লিখবো। হ্যাঁ, তো তখন এই আপনি দেখেন যে বললেন একটা যে মজার দ্য বিষয় বলি, চিপেস্ট। আমরা রিডিং এর ক্ষেত্রে ধরেন এইখানে দিয়ে দিচ্ছে এটা বাদ ধরেন, এটা দিয়ে দিচ্ছে আমার প্যাসেজে, কিন্তু এখানে কোডিং এক্সপার্ট যেটা এখানে গ্যাপ আছে। আপনি আপনার যে জেনারেল রুলস আছে বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে অ্যাডজেক্টিভ প্লাস কি হয় নাউন হয় যদি টু ওয়ার্ড থাকে, কিন্তু এখানে অ্যান্সার হবে কোডিং এক্সপার্ট, শুধু এক দেখেন কোডিং এক্সপার্ট হবে, তখন আপনি কিন্তু প্যাসেজেও খুঁজে পাইছেন কোডিং এক্সপার্ট, কিন্তু আপনি দ্বিধায় আছেন, কেন দ্বিধায় আছেন, কারণ হচ্ছে আপনি তো জানেন এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ তো আইএনজি দিয়ে শুরু হয় না, আপনি জানেন যে অ্যাডজেক্টিভ কি কোডিং, এটা কি অ্যাডজেক্টিভ, এটা এটা তো আপনি তো তখন দ্বিধায় পড়ে যাবেন। তো এটা তো অ্যাডজেক্টিভ না, আপনার মনের মধ্যে তখন চিন্তা ভাবনা আসবে তো এটা অ্যাডজেক্টিভ, তারপর আমার অ্যান্সার কি ভুল হলো। তো এই জিনিসটা কিন্তু আপনার রিডিং এ পান, এটা পান, কিন্তু তখন আপনারা কি হয় এটা সামারিতে থাকে, বেসিক্যালি এরকম সামারিতে এরকম কঠিন করে দিলে ওরা এটা দেয়, তো দিলে ওইটা আপনি কিন্তু আসলে অ্যাডজেক্টিভ খুঁজতে খুঁজতে আপনার সময় নষ্ট হবে, আপনার প্রেডিকেট নাউন সম্পর্কে আপনার আইডিয়া নাই, তো আপনি বুঝবেন কেমনে যে এটা প্রেডিকেট নাউন। এই জন্য আসলে আমি এটা শেখানো, যে আপনাকে বোঝানোর জন্য যে প্রেডিকেট নাউন এরকম থাকতে পারে, যেটা প্যাসেজে থাকতে পারে, যেটা আপনাকে এইভাবে টু ওয়ার্ডের ক্ষেত্রে দেয়, টু ওয়ার্ড যখন থাকবে তখন হচ্ছে জানেন ইদানিং পরীক্ষায় টু ওয়ার্ড আসতেছে, তো টু ওয়ার্ড আসতেছে, তো আমরা টু ওয়ার্ডকে আসলে পুরোটাই বাদ দিতে পারি না, তো সেই জন্য হচ্ছে আমরা টু ওয়ার্ডের যেগুলো আছে গ্যাপ সেগুলোও কিন্তু আমাদের সলভ করা শিখতে হবে। আর এই জিনিসটা কিন্তু লিসেনিং এও আসে, লিসেনিং এর ক্ষেত্রে টু ওয়ার্ড কিন্তু ইদানিং প্রচুর পরিমাণে আসতেছে, তো আমি সেই জন্য আপনাদেরকে বলতেছি লিসেনিং এটা হতে পারে, যেটা হচ্ছে প্রেডিকেট নাউনের ইউজ লিসেনিং আছে। আমি সেই জন্য নাউন নিয়ে আসলে এটা নিছি, না হলে আমি এটা কখনোই পড়াতাম না আপনাদেরকে। তো আমি চাচ্ছি আপনাদের ভালো একটা স্কোর যেন আসে বা ভালো মতো বুঝতে পারেন। আচ্ছা ওকে, তো ক্লাসিফিকেশন হবে নাউন।